আপনি যেহেতু এই ভিডিওটি দেখছেন, আমি ধরেই নিচ্ছি আপনার একটি ইউটিউব চ্যানেল আছে অথবা আপনি ইউটিউব নিয়ে কাজ করতে আগ্রহী। যেকোনো ভিডিওর ইন্ট্রো অংশটি খুবই গুরুত্বপূর্ণ। তবে যদি ইন্ট্রো ভিডিওটি আপনার চ্যানেলের লোগো ধারণ করে, তাহলে ভিডিওটি দেখতে আরও প্রফেশনাল মনে হয়। সুতরাং আজকে দেখব কিভাবে খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলের লোগো এবং নাম দিয়ে একটি প্রফেশনাল ইন্ট্রো ভিডিও তৈরি করতে পারেন। একটি কথা না বললেই নয়, লোগো যেহেতু আপনার চ্যানেলের পরিচয় বহন করে, সুতরাং লোগোর গুরুত্বও কিন্তু কম নয়। কীভাবে একটি স্মার্ট লোগো ডিজাইন করবেন এ সম্পর্কিত আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে দেখে নেবেন। চলুন তাহলে মূল প্রসঙ্গ নিয়ে আলোচনা করা যাক। ইন্ট্রো ভিডিওটি তৈরি করার জন্য আমাদের একটি অ্যাপস বা সফটওয়্যারের প্রয়োজন হবে। আমরা অ্যাপস বা সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। আমি আমার মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। দেন আমরা চলে যাব নিচের সার্চ অপশনটিতে এবং এখানে ক্লিক করে দিব। দেন উপরের সার্চ বারে আমরা টাইপ করে দিব ক্যানভা লিখে। দেন এখানে একটা সুন্দর ইন্টারফেস শো করছে। দেন এখানে সবথেকে উপরে ক্যানভা ডিজাইন আর্ট অ্যান্ড এআই নামের যে অ্যাপসটি রয়েছে, এই অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার অ্যাপসটি ইনস্টল করা আছে, আমি পুনরায় অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। আপনারা এখান থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন। ক্যানভা অ্যাপসটি ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আমরা চলে যাব উপরের সার্চ বারে এবং এখানে টাইপ করব ইন্ট্রো ভিডিও লিখে। ইন্ট্রো ভিডিও লিখে সার্চ করে দিচ্ছি। দেন আমাদের সামনে এখানে বেশ কিছু ইন্ট্রো ভিডিও টেমপ্লেট শো করছে। এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট রয়েছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের কাজের সাথে ধরনের সাথে মিল রেখে অথবা খুব সুন্দর সুন্দর টেমপ্লেটগুলো সিলেক্ট করে নিতে পারবেন এবং সিলেক্ট করার পরে পুনরায় এডিট করে কাজ করতে পারবেন। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে দুইটা ক্যাটাগরির টেমপ্লেট রয়েছে। সাপোজ এখানে সবার উপরে যে টেমপ্লেটটা রয়েছে, এই টেমপ্লেটটি দেখেন এখানে কোনো ওয়াটারমার্ক নেই, এখানে কোনো লোগো, সাইডে কোনো লোগো দেওয়া নেই। তার মানে এই টেমপ্লেটটা পুরো সম্পূর্ণ ফ্রি। কিন্তু সেকেন্ড যে আপনার টেমপ্লেটটা রয়েছে, এখানে দেখেন নিচের ডান সাইডে পুরো লেখা একটা আইকন রয়েছে। তার মানে হলো আপনি টেমপ্লেটটি ইজিলি বা ফ্রি ইউজ করতে পারবেন না। এটা ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে বা সাবস্ক্রিপশন করতে হবে তাদের ক্যানভা অ্যাপস থেকে। সুতরাং আমরা এখান থেকে সাবস্ক্রিপশনের ঝামেলা যাব না, এটা এড়িয়ে আমরা এখান থেকে ফ্রি যে টেমপ্লেটগুলো রয়েছে এগুলো চুজ করবো। এখানে অসংখ্য ফ্রি ভিডিও রয়েছে, সুতরাং আমরা ফ্রি ভিডিওগুলোই চুজ করে নেব এখান থেকে। আপনার পছন্দ অনুযায়ী টেমপ্লেটটি সিলেক্ট করে নেওয়ার পরে টেমপ্লেটের উপরে ক্লিক করে এন্ট্রি করবেন। দেন আমি এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে একটি টেমপ্লেট ওপেন করে নিচ্ছি। টেমপ্লেটটি ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং আমরা এখানে নিচে খেয়াল করলে দেখতে পাবো এখানে বেশ কিছু টুলস রয়েছে। এই টুলসগুলো ব্যবহার করে আমরা এখান থেকে এডিটিং কার্য সম্পাদন করতে হবে। সুতরাং সর্বপ্রথম আমরা যে কাজটি করব, আমরা লোগোটি চেঞ্জ করব। লোগোটি চেঞ্জ করার জন্য এখানে পিকচারে বিদ্যমান যে লোগোটি রয়েছে, লোগোটির উপর ক্লিক করব এবং লোগোটি সিলেক্ট করে নেব। আমরা যে কাজটি করব না কেন, সর্বপ্রথম এলিমেন্টটিকে সিলেক্ট করে নিতে হবে। দেন আমরা এখানে এলিমেন্টটি সিলেক্ট করে নিয়েছি। দেন এখান থেকে পিকচারটি রিপ্লেস করার জন্য এখানে নিচে বাম দিকে রিপ্লেস নামে একটি অপশন রয়েছে, এটার উপর আমরা ক্লিক করে দিচ্ছি এবং আমরা গ্যালারি থেকে একটি পিকচার সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনার লোগোটি সিলেক্ট করে দিবেন। ওকে, আমি আমার পেজের লোগোটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেন দেখুন অটোমেটিক আমার লোগোটি এখানে সাবমিট হয়ে গিয়েছে এবং কোনো ধরনের পরিবর্তন করার প্রয়োজন নাই। এখন দেখেন আপনি এখানে চাইলে এই লোগোর সাইজটি কম বেশি করে নিতে পারবেন। এজন্য আপনি লোগোটির উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে যে ডটগুলো আছে, ডটগুলোর উপরে প্রেস করে ছোট বড় করে নিতে পারবেন। আপনি ছোট বড় করে নিচ্ছেন। ওকে, এবং এখান থেকে আপনি খুব ইজিলি শিফট করাতে পারবেন। ওকে, ফাইন। এখন আমরা দেখলাম কিভাবে করে একটা লোগো এখান থেকে রিপ্লেস করতে পারি। এখন যদি আপনার প্রয়োজন হয় যে আপনি এমন একটা এলিমেন্ট সিলেক্ট করেছেন বা ভিডিও সিলেক্ট করেছেন যেখানে কোনো লোগো আইকন নাই, সেক্ষেত্রে আপনি কীভাবে লোগো এখানে এন্ট্রি করবেন? সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম স্ক্রিনের ভিডিওর বাইরে একটা ক্লিক করব। দেন এখান থেকে নিচে দেখেন এলিমেন্ট নামে একটা অপশন আছে, এলিমেন্টের উপরে ক্লিক করব। এলিমেন্টের উপরে ক্লিক করার পরে এখানে উপরের প্রথম দিকে ফ্রেম নামে একটা অপশন আছে, ফ্রেমের উপরে ক্লিক করব। দেন আমাদের সামনে বেশ কিছু পিকচার ফ্রেম দেখাবে। এখান থেকে আমরা যেহেতু আমাদের পিকচারটি বিভিন্ন শেপে দিতে পারবেন, আমি এখান থেকে রাউন্ড যে শেপটা রয়েছে এটা সিলেক্ট করে নিচ্ছি এবং এই শেপটা ফার্স্ট অফ অল আমরা পেজের ভিতরে নিয়ে আসছি। দেন আমরা এই শেপটার উপরে ক্লিক করে শেপটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিচের দিকে রিপ্লেস নামে যে অপশনটি রয়েছে, সেম ওয়েতে রিপ্লেস নামে অপশনটির উপরে ক্লিক করব। দেন আমরা এখানে আমাদের পেজের লোগোটি সিলেক্ট করে দিব।
অটোমেটিক্যালি আপনার পেজের লোগোটি এখানে সাবমিট হয়ে গিয়েছে। আপনি এখানে চাইলে বিভিন্ন জায়গায় শিফট করে নিতে পারবেন। ওকে, আমরা এখান থেকে দেখেছি যে কীভাবে করে, এবং এটা ডিলিট করার জন্য ওই এলিমেন্টটি সিলেক্ট করতে হবে এবং উপরে ডিলিট অপশনটির উপরে ক্লিক করতে হবে এবং নিচে ডিলিট ইমেজটি নামে অপশনটির উপরে ক্লিক করতে হবে। আবার সেম ওয়েতে ডিলিট করে দিতে পারবেন। ওকে, এখন দেখব আমরা কীভাবে এখান থেকে আপনি টেক্সটটা আপনার চ্যানেলের নাম অনুযায়ী টেক্সটটা এখান থেকে সাবমিট করতে পারবেন। ওকে, টেক্সটটা সাবমিট করার জন্য এখানে আপনি উল্লেখিত যে টেক্সটটি আছে এই টেক্সটের ফন্টটি যদি লিখতে চান সেক্ষেত্রে আপনি টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন এবং এখান থেকে ব্যাক বাটনে কেটে দিয়ে আপনি আপনার চ্যানেলের নামগুলো দিয়ে দিতে পারবেন খুব ইজিলি। আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। ওকে, এখন আপনি চাইলে এটাকে একটু ছোট করে দিলে এটা সেম, আপনার নামটা যদি বড় হয় ছোট করে দিবেন। ছোট করে দিলে খুব ইজিলি এখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। ছোট করার জন্য আমরা নিচের অপশনটি এটা সিলেক্ট করে নিচের অপশনটিতে আসবো। এখানে ফন্ট সাইজ নামে একটি অপশন রয়েছে, এখান থেকে আমরা ফন্ট সাইজটা একটু ছোট করে দেব। ওকে, এখান থেকে ফন্ট সাইজটি আমরা ছোট করে দিয়েছি। এভাবে করে আপনি টেক্সটটা পরিবর্তন করতে পারবেন এবং আপনি যদি চান এখানে যে ওয়াটারমার্ক টাইপের যে লেখাগুলো আছে এটা রিমুভ করবেন, ওটা সিলেক্ট করে এটার উপরে ডিলিট বাটনে ক্লিক করে দিতে পারেন। দেন আবার পুনরায় এভাবে করে ডিলিট করে দিতে পারবেন। আমি এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, এখন দেখুন আপনি চাইলে এখানের বিদ্যমান যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করতে হবে এবং এখানে নিচে রিপ্লেসের ডান দিকে যে অপশনটা রয়েছে কালার, এই কালারটার উপরে ক্লিক করে দিতে হবে। দেন আপনি এখানে চাইলে যে কোনো কালার এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। সাপোজ আমি এখানে বোঝার সুবিধার্থে স্কাই ব্লু কালারটা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আপনি যদি চান যে না আপনার শুধু লেখার টাইপিং কালারটাও চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি লেখার টাইপের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে ডান দিকে স্ক্রল করে ডান দিকে এখানে দেখবেন বোল্ড ফরম্যাটের বাম দিকে যে কালারের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে কালারটা চুজ করে দিতে পারবেন। আমি এখানে ব্ল্যাক কালারটা চুজ করে দিচ্ছি। ওকে, আপনি যদি চান এখানে টেক্সটের ফন্টটা পরিবর্তন করবেন, এজন্য টেক্সটটির উপরে ক্লিক করে নেবেন। দেন এখান থেকে নিচে ফন্ট নামে একটি অপশন রয়েছে, ফন্টের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যে কোনো ফন্ট এখানে সিলেক্ট করে নিতে পারবেন এবং অ্যারো যে তীর বাটনটা রয়েছে এটার উপরে ক্লিক করলে এখানে আরও বেশ অসংখ্য ধরনের এখানে ফন্ট শো করবে। এখান থেকে আপনি যে কোনো ফন্ট সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে প্র্যাকটিসগুলো করিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা খুব ইজিলি এখান থেকে যে কোনো ধরনের লোগো বা ইন্ট্রো তৈরি করে নিতে পারবেন। ওকে, এবার এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, আপনারা চাইলে এগুলো নিজে নিজে দেখতে পারেন। এছাড়াও এখান থেকে আমি কিছু ইফেক্ট দেখাই। সাপোজ এখানে যে ইফেক্ট অপশনটি রয়েছে নিচের ইফেক্ট অপশনের উপর যদি ক্লিক করেন এবং এখানে আপনি যদি বিভিন্ন ইফেক্ট রয়েছে, যেমন এখান থেকে যদি আমি এজি ইফেক্টটা দিই, খুব সুন্দরভাবে এটার ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এভাবে করে আপনি ইফেক্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন, এটা সুন্দর লাগছে। ওকে, একটু যদি চান যে এটা একটু ট্রান্সপারেন্স করে দেই, এখান থেকে একটু লো করে দিই, তাহলে এটা কম দেখাবে, একটু ঘোলাটে টাইপের লাগবে। সো এখান থেকে যদি আমরা আর একটু ভলিউম বাড়াই দিই তাহলে এখান থেকে আরও স্পষ্ট লাগবে। সো আপনি এভাবে করে কম বেশি এটা সাবমিট করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। এখন আমরা একটু ভিডিওটা প্লে করার জন্য স্ক্রিনের নিচে ভিডিও বাটনটির উপর ক্লিক করে দিচ্ছি। দেখছি আসলে ভিডিওটি কেমন লাগছে এখান থেকে। ওকে, এখানে এরকম আসার কারণটা হলো আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে বেশ কিছু কয়েকটা লেয়ার রয়েছে। আমরা যদি লেয়ারগুলো ডিলিট করে দেই, এখানে লেয়ারটির উপরে ক্লিক করে লেয়ারগুলো ডিলিট করে দিই। এখানে অনেক বড় ভিডিওটি। আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো, ইন্ট্রো ভিডিওটা খুব শর্ট করে দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ ইন্ট্রো ভিডিওটা খুব বেশি লং করার প্রয়োজন নেই। ওকে, এখন দেখুন ভিডিওটি প্লে করে। ওকে, আপনি আপনার চ্যানেলটির ইন্ট্রো ভিডিওটি এভাবে করে খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন। অতঃপর এডিটিং কার্য সম্পাদন হওয়ার পরে ভিডিওটি সেভ করার জন্য উপরের তীর আইকনটির উপরে ক্লিক করব এবং এখান থেকে আমরা ইজিলি ডাউনলোড করে নিব। এখানে নিচে যে ডাউনলোড অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করব এবং এখান থেকে খুব সর্বোচ্চ 30 সেকেন্ডের মতো সময় নেবে ভিডিওটি ডাউনলোড হতে। ওকে, ইতিমধ্যে ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে এবং আপনি চাইলে গ্যালারি থেকে যে কোনো জায়গায় আপনি আপনার ইন্ট্রোটি ইউজ করতে পারবেন। এভাবেই আমরা খুব সহজেই একটি ইন্ট্রো ভিডিও তৈরি করে নিতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের নিকট তথ্যবহুল মনে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ। Subscribe to my channel.